রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ব্যাপক ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশুদ্ধ হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ তাআলা। তার আমলনামা থেকে 10টা পাপ মিটিয়ে ফেলা হবে এবং তার আমলনামায় 10টা নতুন নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদার স্তরকে আরো 10 গুণ বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক রহমদিল ছিলেন। তিনি তার উম্মতের প্রতি অনেক রহমদিল ছিলেন। কিয়ামতের মাঠেও যখন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে এই উম্মতের স্বার্থে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে দ্বীন ইসলামকে প্রসার করেছেন এবং প্রতিষ্ঠা ঘটিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে, তার ইন্তেকালের পর আমরা যারা এখন বেঁচে আছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম, তাহলে আমাদের সবার চেহারায় দাড়ি থাকা উচিত ছিল। আর আমি যদি আমার নিজের চেহারায়, নিজের লেবাসে, নিজের পোশাকে, নিজের পরিবারে, নিজের অর্থনীতির মধ্যে, নিজের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আজকে থেকে শেভ করাটা বন্ধ করে দেন, আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয়, আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভীরুতার পোশাক পরিধান করেন, পরকালের উপকারিতা তো আছেই, দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ। একটু আমরা লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় কিভাবে তার দিন এবং রাত কাটাতেন এবং আমাদের জন্য তিনি কেমন আদর্শ রেখে গেছেন। আর আমরা একটু রিকোয়েস্ট করব যে আশপাশের পরিবেশটা আলোচনার উপযুক্ত রাখবেন। মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই এবং এগুলোর মধ্যে কোনো ফায়দাও নাই, হয়তো টোটালি ওয়েস্ট অফ টাইম। আর একটা বিষয় কি, সময় নষ্ট করায়, আমার অবজারভেশন আর কি, সময় নষ্ট করায় আমাদের বাঙালি জাতির মতো পটু কোনো জাতি নাই। সময় নষ্ট করাতে আমাদের জাতির মতো পারদর্শী কোনো জাতি পৃথিবীর বুকে আছে বলে আমার জানা নেই। যদি আমরা শুধু একটা দিকে ফোকাস করতে পারতাম, যে সময়ের সঠিক মূল্যায়ন, তাহলে দেখতেন এই জাতি অবশ্যই বিশ্বের বুকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। এখন সেটা পারবে না। কেন পারবে না? প্রথম কারণ হচ্ছে এরা সময়কে মূল্যায়ন করতে পারে না। নিজের সময়কে মূল্যায়ন করতে পারলে অন্যের সময়কে মূল্যায়ন করতে পারে না। যতদিন পর্যন্ত আমরা সময়কে মূল্যায়ন করতে শিখব না, আমরা হয়তো দুনিয়াতে কোনো রকম পার পেয়ে যাব, কিন্তু দাপটের সাথে পৃথিবীতে বেঁচে থাকা আর প্রথম সারিতে জান্নাতে যাওয়াটা মনে হয় না